আল্লাহ বলে, তবে বান্দা সেজদা ছাড়া, কোরআন ছাড়া, গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া, নামাজ ছাড়া আমার আখিরাতের নিয়ামত 1 ইঞ্চিও মিলবে না। বাংলা ছাড়া দুনিয়া মিলে, অঙ্ক ছাড়া দুনিয়া মিলে, কিন্তু সেজদা ছাড়া আখিরাত মিলবে না, কোরআন ছাড়া আখিরাত মিলবে না। এজন্য মাদ্রাসা আর অন্য শিক্ষা প্রতিষ্ঠান এক কথা না, এক কথা না। মাদ্রাসারে আমি তো পরিষ্কার বলি, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না। মাদ্রাসা বাচ্চাদের কোনো পড়ালেখার জায়গা না। মাদ্রাসা তাকে বলে যে নিজেকে ইমানদার পরিচয় দিবে, সে তার পুরা জীবনের যত প্রয়োজন আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য সবকিছু সংগ্রহ করবে যেখান থেকে, ওই ফ্যাক্টরি, ওই কারখানার নাম মাদ্রাসা। মাদ্রাসা জওয়ানেরও দরকার, মাদ্রাসা বুড়া মিয়ারও দরকার, নারীরও দরকার, পুরুষেরও দরকার, বাচ্চারও দরকার, মেয়েরও দরকার, ছেলেরও দরকার, ছোটরও দরকার, বড়রও দরকার। মাদ্রাসা শুধু পড়া শিখায় না, আখলাক শিখাবে, জিন্দেগি শিখাবে, সমস্ত কিছু শিখাবে। এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন যে লোকটা শুধুমাত্র দুনিয়ায় অর্জন। কত লোক আছে এই সকাল থেকে রাত 12টা পর্যন্ত শুধু ভাত তরকারি, শুধু দোকান, ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার, অটো, সিএনজি, মুদি, চা, বন, বিস্কুট, বিড়ি, সিগারেট, এই জীবন সারাটা দিন। হায় হায় হায়, মসজিদের সামনে সাদওয়ান, কিন্তু ডাকাইতের একটা সেজদা কপালে জোটে না। তার অটোতে মানুষ নাইমা মসজিদে ঢুকছে, কিন্তু তে ডাকাইতের সেজদা জোটে না। তার সিএনজির থেকে মানুষ নাইমা মসজিদে ঢুকছে, কিন্তু তার কপালে সেজদা জোটে না। এমন আছে না? হায় হায় হায়, বদনসিব। জীবনটারে মনে করছে শুধু এইটাই, এই ভাত তরকারি মিলানটাই, সংসার মিলানটারেই মনে করছে জীবন। এজন্য নামাজ, রোজার, আখিরাত, পরকালের কোনো খবর নাই। আয় হায়, আল্লাহ বলেন ওই লোকটা খাসারা। ওই লোকটা কি বলেন না? খাসারা, বরবাদ। তার আসলে জিন্দেগি ব্যর্থ, এটা হলো একটা অর্থ। আর যেহেতু কিছু তালেবে ইলম আছে, এজন্য আরেকটা অর্থ বলা দরকার, আরো 2টা, ওদের উপকার হবে এতে। এই আয়াতের দ্বিতীয় তাফসীর হলো, যে ব্যক্তি আমল করছে অনেক, কিন্তু তার আমলের মধ্যে ইখলাস ছিল না, আল্লাহর জন্য ছিল না, আল্লাহকে পাওয়ার জন্য ছিল না, এই ইখলাস বিহীন সমস্ত আমল খাসারা, বরবাদ। এজন্য আমলের মধ্যে ইখলাস থাকা চাই। নামাজ, রোজা, হজ, যাকাত, মোবাইল ওলারা দেখবো, ফেসবুকে মানুষে দেখবো, ইউটিউবে মানুষে দেখবো, ভাইরাল হবে, খুব তাড়াতাড়ি লারা খাবে, হবে না। আসমানওয়ালা ফয়সালা করতে হবে। আমার সাথে এক মাওলানা সাহেব আজকে কয়েকদিন, তাই মাওলানা সাহেবরে বলছি, আল্লাহর জন্য যদি দ্বীনের খেদমত করতে হয়, কোনোভাবে শুধু আল্লাহর কাছে চাইতে হবে, এবং রাত 2টা, দিনের 2টা সমান মনে করতে হবে। অর্থাৎ এই পরিমাণ মেহনত করতে হবে যে দিনের 2টা, রাতের 2টা সমান। 24 ঘন্টা ইমানদারের মেহনত, ইমানদারের কোনো বিশ্রাম নাই। নাফরমানের বিশ্রাম আছে। ওই যে নাফরমান পাপী যেগুলো কিরিকিতা করছে, গুচ্ছি কাটছি, এটা যে তো অপদার্থ। এই জন্য মুসলমানের কোনো আসর মাগরিব নাই, যে আসরের পরে কদ্দুর ঘুরেন না, আসরের পরে ঘুরবে কেমনে? আল্লাহ যেখানে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আরে বান্দা আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখনো তো তুই খাসারা, আখিরাত কখন কামাইবি? এই কথা যে কানে বাজে যার, হে আসরের পরে অবসর পাবে কেমন? রাত্রিবেলা যার তাহাজ্জুদের নামাজ, তার আবার রাতে অবসর কখন? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান, এই আয়াত যার চোখে, সে আরে রাত্রে কুমিল লাইলা যার কানে, সে রাত্রে ঘুমাবে কখন? এজন্য ইমাম
মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার শাগরিদ, উনি বলতেন উনি রাতে ঘুমাতেন না, সারা রাত মাসআলা লিখতেন। ওনারে জিজ্ঞাসা করছিল, হযরত আপনি রাতে ঘুমান না কেন? হায়, হাজার লাখো ইমানদার মুসলমান চতুর্দিকে ঘুমায়, এ কথা আশা কইরা যে ইমাম মুহাম্মদ জেগে আছে, সারা রাত আমাদের জন্য দ্বীনের মাসআলা রেডি করতেছে। সারা রাত আমরা জিজ্ঞাসা করব যখন যা লাগে। এত মানুষের আস্থা এবং নির্ভরতা যখন আমার উপরে, এই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আমি ঘুমাই কেমনে? কাইফা আনামু, কাইফা আনামু, আমি ঘুমাবো কিভাবে? ওয়ান্নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, মানুষগুলো ঘুমিয়ে থাকে আমার উপরে ভরসা করে। হযরতে ওমর, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে খলিফা হওয়ার পরে উনি আর রাতেও ঘুমাতেন না, দিনেও ঘুমাতেন না। বিশ্রামের নামে সামান্য একটু সময় উনি বিশ্রাম করতেন। একদিন উনাকে জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, আপনি দিনেও ঘুমান না, রাতেও ঘুমান না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে ঘুমাই না এই কারণে, যদি রাতে ঘুমাই তাহলে আমার আখিরাত কখন কামাই করব? আর দিনে ঘুমাই না এজন্য, যদি দিনে ঘুমাই আমার প্রজাদের, আমার জনগণের হক কখন আদায় করব? সুবহানাল্লাহ। রাতে ঘুমাই না আমার আখিরাতের পুঁজির আশায়, দিনে ঘুমাই না আমার প্রজাদের হক আদায়ের আশায়। সময় কই? এজন্য আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য হইলে কেউ লাগবে না, কেউ লাগবে না। আল্লাহ পাক যদি গ্রহণ করে তো তাম পৃথিবী সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা, গোটা সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসবে। আল্লাহর জন্য না হলে, ইখলাসের ঘাটতি হলে খাসারা, আমিও বরবাদ, শ্রোতারাও বরবাদ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার আমল খাসারা যে নেক আমল করছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, তারটাও কি বরবাদ। 3 নাম্বার, তৃতীয় অর্থ, এটাই শেষ অর্থ। তাফসীরে আছে, যে ব্যক্তি আমল করছে কিন্তু সুন্নাত মোতাবেক করে নাই, খেলাফে সুন্নাত, তার আমলও খাসারা। নামাজ পড়ছে মন মতো, রোজা রাখছে মন মতো, জিকির করছে মন মতো, দুরূদ পড়ছে মন মতো, সবকিছু নিজের মতো, নিজের মতো। কত মানুষ তো আছে জিকির করে বাদ্য বাজাইয়া, কথা বলেন না কেন? টুং 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 করে, আর কি কয় কিচ্ছু বোঝা যায় না। কথা বুঝছেন না? তাইলে এই যে টুং 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 করে, এটা সম্পূর্ণভাবে তার মন মতো।